বিসমিল্লাহির রহমানির রহিম। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই। উপরটা সবুজ কিন্তু ভিতরেরটা চুলকানিতে ভরা। তেমনই কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে, এবং আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ পাকের অশেষ রহমতে আমার অবস্থান থেকে বেশ ভালোই আছি। আরও একটি নতুন দিনের নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। সকালের নাস্তায় আজকে ছিল রুটি, ডিম ভাজি আর গতকালের কিছু পটল আলুর ভাজি ছিল, সেই দিয়ে আজকে আমরা নাস্তা করে নিব। আর আমি চাটাও চড়িয়ে দিচ্ছি সেই সাথে, যে নাস্তা করার পরে কিন্তু চাটা আমার একদমই খাওয়া লাগে, না খেলে ভালো লাগে না। তো এই তো আমি কিন্তু রুটি অফ ক্যামেরাই করেছি। তো মাঝে মধ্যে এত নাস্তা বানানোর সময় এত বেশি গরম আর বিরক্ত লাগে যে সকালে উঠে কিন্তু আমার ক্যামেরা অন একদমই করতে মন চায় না। তো এখন আমরা এই নাস্তার পর্ব শেষ করে তো আমি কিছু মানি প্ল্যান্ট গাছের যত্ন নিব। তার সাথে আমি এই মানি প্ল্যান্ট গাছ কিভাবে আমি একটা দুইটা ডাল থেকে এতগুলো করেছি সেইটাই আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু গোবর সার নিয়েছিলাম, তার সাথে ডিমের খোসা আর চাপাতি ছিল কিছুদিন আগে থেকে জমানো, সেগুলো আমি একসাথে মাটির সাথে মিক্সড করে দিলাম। আর আমি যে সব মানি প্ল্যান্টের ডালগুলো পানিতে ভিজিয়ে রাখি রুমে, সেই ডালগুলোই আমি এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যে ডালে একটু শিকড়টা বেশি থাকে যেই দিকে, সেটা আমি মাটিতে পুঁতে দিব। এভাবে কিন্তু কিছুদিন পানিতে রেখে সেই ডালগুলো যদি এভাবে লাগানো যায় তাহলে কিন্তু সুন্দর দ্রুত গাছ হয়। আর এভাবে কিন্তু আমি গাছগুলো করেছি। তা আমার কিন্তু বারান্দাতে অনেকগুলো মানি প্ল্যান্টের গাছ আছে, তো এভাবেই আমি করে নেই। তবে এই গাছগুলো অনেক দিন পানিতে ছিল, যার কারণে একটু পাতাগুলো লাল হয়ে গেছে। আমি যদি আরও আগে গাছটা লাগিয়ে ফেলতাম তো আরও বেশি ভালো হতো। আসলে কাজের কি বলবো, সময় পাচ্ছিলাম না, যার কারণে এই কাজগুলো করা হয়নি এতদিন। তো এই তো আমার মানি প্ল্যান্টের গাছ আছে অনেকগুলো বারান্দায়। আমি কিন্তু এভাবে এগুলো বৃদ্ধি করেছি, বড় করেছি, এগুলো বংশ বৃদ্ধি করেছি আর কি। তো আমি এখন আরও কিছু ডাল, অনেকগুলো ডাল বড় হয়ে গেছে মানি প্ল্যান্টে, সেই ডালগুলো আমি কেটে কেটে আবার পানিতে রাখবো। কারণ অনেক বেশি বড় হয়ে গেলে কি হয়, গাছটা আর গ্রো করে না, ডালগুলো আনহেলদি হয়ে যায়, অনেক চিকন হয় আর পাতাগুলো বড় হয় না। তো মাঝে মধ্যে যদি এভাবে ডালগুলো ছেটে দিই তো আবার সুন্দর গাছগুলো বাড়ে। তো আমি সব সময় কিন্তু ঘরে গাছ রাখি। আমার যে কোনো জিনিস আমার খুবই ভালো লাগে, সবুজ গাছ, সবুজ ডাল, যে কোনো গাছই আমার খুবই বেশি পছন্দ। তো সব গাছ তো রুমের মধ্যে নিয়ে এনে রাখতে পারি না, তো যেসব রাখা সম্ভব রোদ ছাড়া যেসব গাছ থাকে তো আমি সেগুলো কিন্তু রুমের মধ্যে রাখার চেষ্টা করি। তো এভাবে আমি রাখবো। পাতাগুলো কেটে ফেললে কি হয় যে বোতলে একটু ঢুকানোটা সুবিধা হয়, আর পাতা গোড়াগুলো বেশি পচে যায়, এজন্য আমি পাতাগুলো কেটে ফেললাম। এভাবে আপনারা ট্রাই করতে পারেন বাসায়, দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও গাছ কিন্তু অনেক সুন্দর হবে, অনেক গ্রো করবে। তো আজকে কিন্তু আমি দুপুরে রান্না বান্না একদম শেয়ার করিনি, কারণ ভিডিওটা আমি লং করতে চাচ্ছিলাম না। তো আজকে কিন্তু আমার বড় মেসিমি ও নাস্তা বানাবে ওর পছন্দ অনুযায়ী, তো বললাম যে তাহলে তুমি করো। তো ও কিন্তু সন্ধ্যার সময় নাস্তা বানাতে চলে এসেছে। তো বলছে যে আমি আজকে ভিডিও করব আর রান্নাও করব, তোমার আজকে সাহায্য হবে। তা আমি ভাবলাম যে হ্যাঁ করো, ভালো হবে। তো মাঝে মধ্যে এরকম আরাম একটু পেলে কিন্তু ভালোই লাগে।
তো এখানে ও নুডলসের রামিম বানাবে আর তার সাথে পটেটো চিপস ভেজে নেবে। এখানে আলুর চিপসের জন্য আলুগুলোকে স্লাইস করে কেটে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছে, যেমন মরিচের গুঁড়ো, তারপরে ধইনা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তার সাথে মানে চাট মশলা বা জিরার গুঁড়ো, সব ধরনের মশলাকে অ্যাড করে তারপরে এগুলোকে ফ্রাই করবে। তো মেয়ের অনেক শখ যে সে নিজের হাতে রান্না করবে, তো মাঝে মধ্যে কিন্তু এইভাবে একটু উৎসাহ দেওয়া লাগে, কারণ তারা যদি একটু উৎসাহ পায় বা সাহস পায় তাহলে কিন্তু যে কোনো ধরনের কাজ করতে অনেক আনন্দ বোধ করে। তো মাঝে মধ্যে আমি ছেড়ে দিই যে যাও ইচ্ছা মতো করো, সমস্যা নাই। তো ওর রামিমটা খুব বেশি পছন্দ, তো এই জন্য এই যে সেটা ওর হাতে কিন্তু এই জিনিসটা ভালো হয়, আমি কিন্তু এতটা ভালো পারি না। স্বাভাবিকভাবে যেভাবে মানে ম্যাগি নুডলস রান্না করে সেটা কিন্তু আমার কাছে ভালো হয়, কিন্তু সিমি আবার এই যে রামিম বা নুডলসের স্যুপ এগুলো কিন্তু আবার ভালো পারে। তো আসলে সবার হাতে সব কিছু আসলে সুন্দর হয় না। তো আসলে এখানে বলার কিছুই নাই, দেখেই বোঝা যাচ্ছে কিভাবে এগুলো রান্না করা যায়, আর এটা মোটামুটি সবাই পারে, এটা একদমই সহজভাবে এই রেসিপিটা। এখন পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটির সাথেই আছেন, আশা রাখি আমার ভিডিওর কোনো একটি অংশ আপনার কাছে ভালো লেগেছে। আর সেই ভালো লাগা থেকে আমার একটি আবদার, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা সবসময় দেখতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর এই কাজটি যদি অলরেডি করে থেকেছেন তো আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে দোয়া। এখানে নুডলসগুলো তো দিয়ে দিল, সিদ্ধ হয়ে যাবে, তার সাথে রান্নাটাও হয়ে যাবে, একসাথে সব মশলা মিক্স করে দিয়ে দিয়েছে। আর এখানে আলুগুলোকে এক এক করে ফ্রাই করে নেবে। আসলে রেস্টুরেন্টের স্বাদে যখন আমরা বাসায় কোনো নাস্তা খাই তখন কিন্তু খুব মজা লাগে, আর তাও যদি হয় এই মেয়ের হাতের রান্না, তো আর কি বলবো। মাশাআল্লাহ, এই তো খাবারগুলো অনেক সুস্বাদু হয়েছিল। তো এবার ঈদে তো আমাদের বাসায় যাওয়া হয়নি, দেশের বাড়িতে, এখানেই আমরা ঈদ করেছিলাম। তো এখানে কিন্তু আমাদের আপন বলতে কেউ নেই, কিন্তু মাঝে মধ্যে কি হয় বড় আপন হয়ে যায়, তো যার কারণে এতটা বেশি কষ্ট লাগে না। তো দুই মেয়েকে নিয়ে এই তো এভাবে দিনগুলো পার করে যাচ্ছি। তো মাঝে মধ্যে খুব খারাপ লাগে, আবার মাঝে মধ্যে খারাপের মধ্যেও অনেক সুখ আর শান্তি খুঁজে পাই। তো এই তো আমাদের সংসার জীবনটাই এমন, সব কিছুই মানিয়ে নিতে হয়। দেখতে দেখতে আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশায় আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।